আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পরিমাণ কাঁদছেন। রবিউল আউয়াল মাসে সোমবার দিন নবী ইন্তেকাল করছেন। সর্বশেষ আল্লাহর কসম, নবীজি সোমবার দিন ফজরের নামাজে সাহাবাদেরকে দেখছেন মসজিদ ভরা, পুরা মসজিদ সাহাবারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমামতিতে নামাজ আদায় করতেছিলেন। নবীজি ইন্তেকালের পূর্বে 18 দিন অসুস্থ ছিলেন এবং শেষ দিকে বুধবারের পরে অসুস্থ হয়ে গেছেন। আর সোজা হইয়া দাঁড়াইতে পারেন নাই, মসজিদেও যাইতে পারেন নাই। শেষ 23 ওয়াক্ত নামাজ নবীজি ইমামতি করতে পারে নাই, কোনোভাবেই আর দাঁড়াইতে পারতেছিলেন না স্থির হইয়া। এজন্য মসজিদে নববীর পাশেই হুজরা আম্মাজান আয়েশার কামরা, এই যেখানে এখন রওজা শরীফ, নবীর রওজা যেটা, এটাই আম্মাজান আয়েশার কামরা, এটাই নবীজির বিশ্রাম ঘর ছিল, এখানেই তিনি থাকতেন। তো এইখানে থাকা অবস্থায় বসে নামাজ পড়তেন। ইন্তেকালের দিন সোমবার ফজরের নামাজের ওয়াক্তে নবীজি ওনার স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, আমার ঘরের হুজরা পর্দা সরায় দাও, আমি আমার সাহাবাদের নামাজ দেখব। তো আম্মাজান আয়েশা পর্দা সরায় দিছেন আর কনুইয়ের মধ্যে ঠেস দিয়া নবীজিকে বসাইছেন বুকে, নবীজির পিঠ বুকে। আর স্ত্রীরাও নি আদর করে স্বামীকে কনুই দিয়া ঠেস দিয়ে আল্লাহর নবীকে বসাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে পিঠ দিয়া নবীজি হেলান দিয়া বৈশা তাকায়া দেখছে মসজিদ ভরা সাহাবী পূর্ণ। আল্লাহর নবী তখন মুস্কি হাসি দিয়া চোখের পানি ফেলছেন আর বলছেন, আয়েশা, এমন একটা দৃশ্য দেখব বলেই গত 23টা বছর আয়েশা আমি ঠিক মতো ঘুমাই নাই। রাতের পর রাত আমি উম্মতের জন্য চোখের পানি ফেলে কাঁদছি। আমার তায়েফের প্রতি ফোঁটা রক্তের বিনিময়ে, আমার উহুদের দান শহীদ করা রক্তের বিনিময়ে আমি 14 দিনও আয়েশা পেটের ক্ষুধায় খন্দকের যুদ্ধের সময় পেটে পাথর বাঁধছি। এই কষ্ট, আমার এই রক্ত, আমার এই চোখের পানির বিনিময়ে আজ আমি আমার সাহাবাদেরকে ফজরের নামাজে শতভাগ দেখতে পেলাম। অতএব আমার আর কোনো দুঃখ নাই, এই হাদিসে আছে। এরপরেই নবীজি হাত তুলছে উপরে আর বলছে, আল্লাহুম্মা রফিকাল আলা, আয় আল্লাহ, এবার আপনি বন্ধুর কাছেই আমি ফিরতে চাই, আমার আর কোনো অসুবিধা নেই। এবং সেদিনই জোহরের নামাজের আগে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করছেন। এজন্য নবী উম্মতকে শেষবারের মতো দেখছেন ফজরের নামাজে। তোমার দিনের পর দিন তো হয়তো ফজরের নামাজে দেখেন। কেমনে সুপারিশ করবে আব্বা? কেমনে, কিভাবে সুপারিশ করবে? কিভাবে হবে সুপারিশ? এজন্য আমরা প্রত্যেকেই এটা জরুরি খেয়াল করা, প্রত্যেকেই খেয়াল করা। আমার কথা এটাই, তোমরা নামাজ পড়ো, তোমরা যদি সেজদা দাও ইনশাআল্লাহ। তো এখন দেখো ভাই, একটা ছেলে দেখো কি পরিমাণ ছেলে তোমরা বসছো, মাশাআল্লাহ। এই ছেলেরা তোমরা আল্লাহর সাক্ষী রেখে ভাবো তো, যদি আর নাই তো কমপক্ষে আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো দোয়া থাকলো না, তো নিজের বেয়াদবির উপরে যদি থাকো তো থাকো, ঠিক আছে। এজন্য আমি নিষেধ করলাম, স্পষ্ট কথা, পুরাপুরি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে আল্লাহর কথা শুনলে ভালো। অনর্থক চিল্লা চিল্লির মধ্যে কোনো ফায়দা না। তোমরা এন থেকে সরো, বসো, যাও বসো, একজনও দাঁড়াইতে পারো, সরো, যাও ওই পিছনে যাও, যেখানে পারো এনে বসো। ভাই এই যে লাল গেঞ্জি ভাই, আপনিও বসেন মেহরবানি করে, না তো সামনে আসেন। এদিকেও স্বেচ্ছাসেবক ভাই, এদিকেও কেউ দাঁড়াইতে পারবে না, সব স্বেচ্ছাসেবক ছাড়া অন্যদেরকে বসান, জোর করে বসান, আর নাই তো বুট বাদাম খাইতে পাঠাই দেন। দোস্ত, আল্লাহর কথা শুনবার জন্য এটা বাস্তব কথা, একটু কঠিন মনে হলো, সত্য কথা হলো, আন্তরিকতা না থাকলে, মহব্বত না থাকলে
গ্রহণ করার মানসিকতা না থাকলে ফায়দা হয় না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন ওয়াহদি ইলাইহি মান ইউনিব, যে আল্লাহর দিকে ঝুঁকে আসে কিছুটা, আল্লাহ তাআলা তাকে তার চাইতে এগিয়ে হেদায়েত দিয়ে থাকে। তাহলে আমার আপনার মধ্যে কিছুটা হলো আগ্রহ থাকতে হবে। কিন্তু আমি যদি আমার দিলটা উল্টাইয়া রাখি, হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিছু মানুষের দিল উল্টানো কলসির মতো, যে কলস উল্টাইয়া ফেলছে এবং কলস উল্টাইয়া উল্টা পিঠে আলকাতরা মাইখা দিছে, এখন এখানে এক বিন্দু পানিও আর আটকাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিছু দিল এমন যে তার গুনাহ করতে করতে, খামখেয়ালি করতে করতে, গাফলতি করতে করতে তার দিলটা উল্টাইয়া ফেলছে। এবার আর এই দিলের মধ্যে লা ইয়ারিফু মারুফান ওয়ালা ইউনকিরু মুনকারা, সে আর কোনো নেক কাজকে নেক মনে করে না, গুনার কাজকে আর গুনাহ মনে করে না। অর্থাৎ বছরের পর বছর, দিনের পর দিন তার গুনাহ হইতে থাকে, অথচ সে কোনো পরোয়াই করে না। মিথ্যা বলতেছে তো বলতেই আছে, চুরি করছে তো করছেই, হারাম ছবি দেখতেছে তো ছবিই দেখতেছে, সুদ খাইতেছে তো 30 বছর ধরে সুদে খাচ্ছে। মানে এটা যে গুনাহ, এটা যে পাপ, এইটাই আর তার মনে হচ্ছে। হুলুস্তুল তুমি আইছ, মাশাআল্লাহ, ভালো আছো? তো এই জন্য এটা জরুরি বিষয়, আন্তরিকতা চাই। প্রিয় ভাই, এটা জনসভা না, নির্বাচনী জনসভা না, আমি কোনো প্রার্থী না, আমার কোনো মার্কা নাই। খুব হুই হুল্লোড় করার মধ্যে ছবি তুললা, ভিডিও করলা, এই করলা, সেই করলা, লাফালাফি করলে কোনো আর কিচ্ছু লাভ নেই, কোনো ফায়দা নেই। আমার ছবি কাউরে দেখাইয়া দুনিয়াবি কোনো ফায়দা হাসিল হবে, আখিরাতেরও কোনো ফায়দা হবে না। কবরে হাসরে কেউ ছবি দেখবে না, কারো কোনো জনপ্রিয়তা দিয়ে দোস্ত কিচ্ছু আসে যায় না। আমি নিজেই এখন বেশি ভয় পাই, আগের চাইতেও আতঙ্কে আছি এটা নিয়ে। বাস্তব কথা হলো, কারো জনপ্রিয়তা দিয়ে, বক্তা বা শ্রোতা, কারো কোনো লাভ নাই। মনে করেন আমারে 1 কোটি মানুষ চিনে, তো এতে আমার কবরের আযাব মাফ, হাসরের ময়দানের বিচার আচার মাফ, তো আর আমার জনপ্রিয়তা দিয়ে লাভ কি? আমারে ধরেন 10 কোটি মানুষে চিনে, তো আপনাদের কি? আপনাদের কারো কবর আযাব মাফ হবে এই কারণে? তাহলে আপনাদের কি লাভ? আমার জনপ্রিয়তা দিয়ে আমার কি লাভ, আপনাদের কি লাভ? কারোই কোনো লাভ নেই। এগুলো দুনিয়াবি বিষয়। রাজনৈতিক নেতা অথবা দুনিয়াবি পদ পদবি নিয়ে যারা মনে করে, তাদের মনে করে যে একটু পরিচিত হইলে সমাজের মধ্যে একটা অবস্থান হবে। সমাজে একবার আপনারে কান্দের তুলে না আছে তো কিছে? কোন ইউনিয়নের মানুষ যদি আপনারা কান্দে তুললে না আছে তো কিছে? কবরে এটার কি ফায়দা? তো তৈলে আর এটা দিয়ে আমি করব কি? দুনিয়াতে আপনারা একবারে মাথা তো হেলিকপ্টার উড়াইয়া নাচাইছে আর কি, তো কিছে? কত নায়িকারে, কত গায়িকারে তো কত লাখ মানুষ দেখে, উনি নাচে পুরা স্টেজে, তো কি হয়েছে এতে? এই জন্য দোস্ত, কেউ চিনলেই এটা বিরাট কিছু হয়ে গেল এমন কিচ্ছু না, এমন কিছু আসে না। এই ছেলে, এই মোবাইল বন্ধ করতে বলছি না বেটা, অপদার্থ কোথাকার বেটা, বসো বেটা। এতক্ষণ সুন্দর করে বললাম না নিচে বসো, নিচে। আরে গাদ্দারি করো না, নিচে বসো। এই যে ভাই সাদা গেঞ্জি, বোঝে না বাংলা কথা, নিচে বসেন, হ্যাঁ নাইলে চলে যান। আল্লাহর কথা আদবের সাথে শুনতে হয় ভাই, এটা জরুরি। খামখেয়ালি করলে কোনো ফায়দা হয় না। এ তো মাহফিল, এটা আমি আগেই বললাম, এটা জনসভা, কথা বলে না। তাইলে আর এখানে এনে শুধু তামসা চাওয়ার মধ্যে কি আছে?
এদিকে স্বেচ্ছাসেবক অনুভূতি জাগায়। হাদিসের মধ্যে আছে, হাদিসে কুদসি, পরিষ্কার হাদিস। আমি একটু কঠোর এই জন্য, এটা দ্বারা আমি আলহামদুলিল্লাহ উপকার পাইছি। যে একটু মনোযোগ দেয় ধীরে ধীরে তার অবস্থার একটু হইল আখিরাতের পরিবর্তন চাই ভাই, বদলানো দরকার। হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, ইয়াবনা আদম কুম ইলাইয়া আমশি ইলাইকা। তোমরা শুনো নওজোয়ান, আল্লাহ বলছে, বান্দা তুমি আমার জন্য দাঁড়াও, আমি তোমার জন্য হাঁটবো। ওয়ামশি ইলাইয়া উহারবিলু ইলাইকা, তুমি আমার জন্য হাঁটো, আমি তোমার জন্য দৌড়বো। মানে তুমি আসবে যে দূর, আমি আসবো তার চাইতে বেশি, আমি আসবো তার চাইতে বেশি। এটা জরুরি। আল্লাহর কথা যে যতটুকু আন্তরিকতা নিয়ে শুনবে, আল্লাহ তাকে বরকত দিবে, ধীরে ধীরে বদলাবে। জীবনটা কদর করা দরকার, হায়াত কদর করা দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। নবীজি বলছেন, তোমরা 5 জিনিস আসার আগে 5টি জিনিসকে কদর করো। এর মধ্যে 1 নম্বরে বলছে, শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধকাল আসার পূর্বে যৌবন কালকে কদর করো। 1 নম্বর এটা। ফারাগাকা ক্বাবলা শুগলিক, তোমার ব্যস্ততা আসার আগে অবসর সময়টুকুকে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, দারিদ্রতা আসার পূর্বে সচ্ছলতা। এখন কিছু টাকা পয়সা আছে, এখন কিছু সাদাকা করো, দান করো, আল্লাহর পথে ব্যয় করো। সচ্ছলতার সময়টাকে দারিদ্রতা আসার পূর্বেই কদর করো। সিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার পূর্বে সুস্থতার সময়টাকে কদর করো, কদর করো। প্রিয় ভাই, আমার বয়স 44 বছর। এখন আমাকে প্রতিনিয়ত বেল্ট, এই যে আমার পরের গায়ে বেল্ট আছে, কোমরে বেল্ট পড়তে হয় সব, নয়তো আমি খুব আরামসে বসতে পারি না, কষ্ট হয়, কোমরে ব্যথা। এটা গত 5 বছর আগে আমি কোনোদিন টেরও পাইনি। গত 5 বছর আগে আমি কোনোদিন চশমা পরি নাই। এখন আমি ছোট লেখা পড়তে হলে চশমা পড়তাম। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকে কদর করো, ব্যস্ততা আসার পূর্বে অবসর সময়কে কদর করো, অভাব আসার আগে আগেই সচ্ছলতার সময়কে কদর করো, অসুস্থতা আসার আগে সুস্থতার সময়কে কদর করো। 5 নাম্বার হলো হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগে তোমার হায়াতকে কদর করো। ওই কোনার 2 জন ভাই ওই গাছের সাথে, এই যে ভাই তোমরা নিচে বসো, ভাই বসো, নওজোয়ান বসো, নিচে বসো। এর দূরও আপনার লাভ। নওজোয়ানের গান নোয়ানো কঠিন, নওজোয়ান তো নওজোয়ানই, যুবক তো যুবকে, যুবক তো কারো কাছে হার মানতে চায় না, যুবক তো কারো কাছে মাথা নোয়াইতে চায়। এটাকেই নিয়ন্ত্রণ করা আল্লাহর জন্য, দ্বীনের জন্য। এই দ্বীনের জন্য কেউ যদি একটু নোয়ে ছোট হয়, যেমন কোন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে বেশি পছন্দের আমল কি? সেজদা। কি কারণ? এটা যেন এক বান্দা নিজেকে একদম ছোট করে দিচ্ছে। আল্লাহ, আমার কোনো হাইসিয়ত নেই, আমার কোনো ব্যক্তিত্ব নেই, আমার আপনার সামনে কোনো পরিচয়, পদ পদবি কিচ্ছু নাই, আমি আমার কপাল জমিনে লাগাই দিলাম। এজন্য হাদিসে আছে, নবীজি বলছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে আকরাব, ঘনিষ্ঠ হয়, সবচেয়ে নিকটে যায় যখন সে সেজদা করে। সেজদা, বান্দা যখন সেজদা করে আল্লাহ তাআলা তখন তার পিঠে মাথায় হাত বুলিয়ে, কুদরতি ভাবে হাত বুলায় আদর করে, আদর করে দেয়। এজন্য বললাম, আল্লাহর জন্য যে ছোট হয়,
এটা আল্লাহ বরকত দেন। তাহলে আমি এই 5টা বললাম, আল্লাহর নবী বলছেন তোমরা গনিমত মনে করো, কদর করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। এই যে হাদিসটা আমি শুরুতে পড়ছি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 2টি নিয়ামত এমন যা থাকাকালীন মানুষ ধোঁকা খায়, কদর করে না। আছে তো, অসুবিধা কি? এই নিয়ামত 2টি যখন থাকে তখন সে অহংকারে লিপ্ত হয়, সে ভুলে যায় এই 2 নিয়ামত যে চলে যাবে, এটা সে ভুলে যায়, ধোঁকা খায়। সেই 2 নিয়ামত কি? as-সিহহাতু, সুস্থতা। যখন সুস্থ থাকে তখন সে ভাবেও না অসুস্থ হয়ে যাবে। ওয়াল ফারাগু, অবসর, যখন তার হাতে সময় আছে, ইবাদতের সুযোগ আছে, তখন সে মনে করে এখনো লম্বা হায়াত বাকি, মাত্র 16 বছর, মাত্র 18 বছর, মাত্র 20 বছর, আরো লম্বা সময় বাকি। আচ্ছা করবো তো ইবাদত, এখনো বহু সময় বাকি, হোক না বয়স 50-60 বছর, এরপরে কিছু আমল করো। কিন্তু দেখা গেল ধোঁকা খাইছে। যে সময় আমল করতে মন চাচ্ছে সেই সময় হয়তো হায়াত নাই, নয়তো শরীর স্বাস্থ্য সক্ষমতা নাই, শরীরে আর কুলাইতেছে, শরীরে আর কুলাইতেছে। হজ্জের সফরে গেলে এই প্রতি বছর হজ উমরায় আমরা দেখি আমাদের বাংলাদেশি মানুষদের মধ্যেই একটু বয়স্ক লোক বেশি হজে যায়, মুরব্বী শ্রেণী বেশি যায়। এই বাবা হয়তো বেচারা 60 বছর কষ্ট করে পার কইরা সংসারের জন্য সব রক্ত পানি কইরা ছেলে পেলে, এরপরে হয়তো বিদেশ থাকে, এখন পুতের দয়া হইছে তো পুতে টাকা মিলাইয়া দিছে, 60, 65, 70 বছর বয়স্ক বাবা এখন হজে গেছে। অথচ হজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি তিনি বলছেন হজ কষ্টকর আমল, এবং একটি মাত্র ইবাদত, একটি মাত্র আমল, যে আমলের ক্ষেত্রে নবীজি যখন নিয়ত করতেন তো নিয়তের সময়ে বলতেন আল্লাহ আমার জন্য সহজ করে দেন, কবুল করে নেন। এটা আর কোনো আমলে নাই। নামাজ, রোজা, যাকাত, জিকির, তেলাওয়াত, তাহাজ্জুদ, আওয়াবিন কিচ্ছুর বেলায় বলে নাই। কিন্তু হজ্জের নিয়ত হলো আল্লাহুম্মা ইন্নী উরিদুল হাজ্জা, আল্লাহ আমি হজ্জের নিয়ত করিলাম, ফায়াসসিরহু লি, এই আমলটি আমার জন্য সহজ করে দেন, ওয়া তাকাব্বালহু মিন্নি, এবং আমার জন্য কবুল করে। তাহলে হজ বাস্তবিক অর্থে যে কষ্টকর আমল সেটা খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলব্ধি করছেন। সেখানে 70 বছরের বুড়া মানুষটা কোনোভাবে আর কুলাইতে পারে না। যায় ঠিক আছে, কিন্তু যেটুকু হিম্মতের সাথে যেটুকু আল্লাহর ঘরের ইবাদত করতে পারতো ওইটা পারে না। ওই হোটেলে ঘুমান, সপ্তাহ 15 দিনে, 10 দিনে, 6 দিনে এক আধ বেলা আল্লাহর ঘরের কাছে আসে, কদ্দুর ঘুরে গেলে জায়গা, হুজুর শরীরে দেন, শরীরে দেন, শরীরে দেন। তাইলে 2015 সালে আমি যে বছর হজ্জে ছিলাম প্রথম, তো আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের সাথে ছিলাম। তো 42 দিন মোট মক্কা মদিনায় ছিলাম। আমার মনে হয় 5-6 দিন আমি রাত্রে হোটেলে ঘুমাইছি, আর নাই তো বাকি দিনগুলো আমি ও আল্লাহর ঘরেই পড়ে থাকতাম, এই হেনে কদ্দুর কাইতে হইতাম, বাকি টাইম তাওয়াফ করতাম, ইবাদত করতাম। কিন্তু আজকে 2025 আইসা, 2025 সাল, তো এ বছর এখন আইসা 10 বছর পরে কোনোভাবেই আর শরীরে এখন আর কুলায় না। এখন প্রত্যেক দিন এশার নামাজের একটু পরে চলে আসতে হয়েছে এইবারও হজ্জে। সেই সক্ষমতাটা এখন আর শরীরে নাই। আগ্রহ আছে, আল্লাহর ঘরের কদর কমে নাই, কিন্তু শরীরের সেই সক্ষমতাটা কি নাই। এজন্য প্রিয় ভাই নওজোয়ান, দয়া করে দোস্ত, আমার অনুরোধ, তুমি তোমার জীবনের কদর করো, হায়াতের কদর করো। প্রিয় ভাই, জীবন মানেই যৌবন। বাস্তবতা হলো মানুষের হায়াতের মূল সময়টা হচ্ছে যৌবন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলছেন মানুষের শুরু, আমি এখন শুনাইতেছি এখানে আপনাদের কাছে যে আয়াতটা পড়ছি, এই আয়াতের তরজমা, আওয়াজটা কমই মনে হয় আমার,